সেখানে কি আমার ঠিকানা কি, আমি ওই সালমান সাহেবের সেই দিন কি ঠিকানা কি, ওই ধান মই দেখানো হয়েছে কিন্তু বাইরে, যে বাইরে থেকে বক্তৃতা অনুযায়ী বাইরে থেকে মই এনে তারপরে নামানো হয়েছে। আমার কথা হইলো সালমান শাহ কি এত হাইট ওয়েটের ফিঙ্গারিং থাকেন একটা লাশের, যদি আপনার সেখানে যদি আমি এখন সালমান ভক্ত সিজান ভাইয়ের সাথে কথা বলবো। সিজান ভাই কেমন আছেন? সর্বোপরি আলহামদুলিল্লাহ। সিজান ভাই, আজকে তো অনেক দৌড়াদৌড়ি গেল, মানববন্ধন হলো আপনাদের, যে ডনকে যাতে রিমান্ড দেওয়া হয় এবং সামিরার গ্রেপ্তার দাবিতে। এই হত্যা মামলায় অনেক কিছু আপনারা জানেন, যদি বলতেন যে আলামতগুলো নষ্ট করা, বা সেদিন সালমান শাহকে নামাতে তার মা, বাবা, মামা কেউই দেখেনি, পুলিশ এসেও লাশ নামাতে দেখেনি, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, এগুলো যদি একটু বলতেন দর্শকদের জন্য আপনাদের মতো করে। আমি যদি সর্বপ্রথম স্টার্ট করি তাহলে আমি একটা জিনিস আমার খুব জানার ইচ্ছে, সালমান সাহেব, আচ্ছা সালমান সাহেব মারা গেছে কই? সামিরার কাছে। আচ্ছা ভাই, আমি এখন যেই জায়গায় আছি আমি তো এই জায়গার ঠিকানা দিব, তাই না? আমি তো এখন আমার অন্য জায়গার ঠিকানা দিব না, আমি চলে যাচ্ছি সবকিছু লিখে দিয়ে, আমি দুনিয়াদারি সবকিছু লিখে দিয়ে একদম, মানে আমার জন্য কেউ দায়ী না, সবকিছু লিখে টিকে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি সেখানে কি আমার ঠিকানা কি, আমি ওই সালমান সাহেবের সেই দিন কি ঠিকানা কি ওই ধানমন্ডির বাসার ঠিকানা দিবে না? কেন? হ্যাঁ, এটা কি হইতে পারে? অবশ্যই না। তো সেইখানেও ভুল, সেইখানেও সিগনেচারটা ভুল, তারপরে ওই ওই জায়গাটা ভুল। আরেকটা জিনিস হচ্ছে, যে জিনিসটা আমার মানে খুব জানতে ইচ্ছে করে, যে মানে নাটকটা কি সাজাইছে একটা জিনিস লক্ষ্য করে দেখেন। আমরা সাধারণত জানি যে যে কোনো মানুষ হঠাৎ করে কোনো কিছু হলে তাৎক্ষণিক কোনো বাসায় রাখা তো অসম্ভব, তাৎক্ষণিক হসপিটালে, যে কোনো হসপিটালে হোক তাৎক্ষণিক নিতে হবে। সেইখানে একটা জিনিস চিন্তা করেন কতটুকু সময় নিছে, যে সালমান শাহ আমার কাছে ফোন দিছে, তারপরে সালমান শাহ আম্মা এরা বাসায় আসছে, তারপরে হসপিটালে নিয়ে গেছে। কিন্তু এর আগে কি হয়েছে, এর আগে নাটকগুলি দেখেন। সামিরার মানে বক্তৃতা অনুযায়ী আমি কথাগুলি বলতেছি, সামিরা ম্যাডাম কি বললেন কি, যে এটা হচ্ছে সর্বোপরি যে মামলা হ্যান্ডেলিং করেছেন, সর্বপ্রথম উনার মুখের আমাদের কথা, এটা বি করিম সাহেব, বি করিম সাহেব, তিনি কিন্তু এই মামলার প্রথম যে হ্যান্ডেলিং করেছে, তিনি বলেছেন যে আমরা তো ঝুলন্ত অবস্থা পাইনি, আমাদের প্রশাসনে কেউ দেখেনি। ঠিক আছে, আমার কথা হচ্ছে একজন মানুষ যদি সুসাইড করে বা যেটাই করে, সেই মানুষটাকে সুসাইড হোক, আত্মহত্যা হোক, বা যেটাই কিছু হোক, বা হত্যা হোক, তাকে যারা স্পর্শ করবে, যার ফিঙ্গারিং থাকবে, একমাত্র সেই দায়ী থাকবে। হ্যাঁ, সত্যি কথা। আমার কথা হচ্ছে এখানে মই দেখানো হয়েছে কিন্তু বাইরে, যে বাইরে থেকে বক্তৃতা অনুযায়ী বাইরে থেকে মই এনে তারপরে নামানো হয়েছে। আমার কথা হইলো সালমান শাহ কি এত হাইট হয়ে গেছিল, যার কারণে সালমান শাহ এতই লম্বা হয়ে গেছিল যে এত উপরে উঠতে পারছে? সালমান শাহ যদি এই কাজ করতো তাহলে অবশ্যই সেখানে মই থাকতো, আর মইটা যদি থাকতো তাহলে মইটা অবশ্যই পড়া থাকতো, অবশ্যই পড়া থাকতো। আমি এটা চাক্ষুষ সাক্ষী যে আমাদের এলাকায় যখন একটা ঘটনা ঘটলো, আমরা আমাদের পাশেই, আমার ঘরের পাশেই কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। হা হা শব্দ, একটা কিন্তু সিরিয়াস শব্দ হয়, মানুষ যখন এরকম মৃত্যুবরণ করেন তখন কিন্তু মানুষ বাঁচার জন্য অনেকেই করে, অনেক চিল্লাফাল্লা করে। তো পাশের রুমে ছিল, রুম তার দূরে ছিল না, পাশাপাশি রুম ছিল, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে, আসল কথা হইলো সালমান শাহকে ঝুলাই নেই, টোটালি কথা সালমান শাহকে ঝুলাই নেই, কারণ তারা নামাইছে। এখন আমার কথা হচ্ছে যারা নামাইছে তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করলো না 29টা বছরের মধ্যে? তাদেরকে আজ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে নাই, তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা উচিত আমি মনে করি। একজনকে তো জিজ্ঞেস করেনি, একটা লোককে জিজ্ঞাসাবাদ করে নাই, প্লাস যদি করতো তাহলে অনেক তথ্য বের হয়ে যেত। কারণ দেখেন এইটা গেল, সালমান শাহ ভাইয়া কিছু শুনছে বিদায় কিন্তু সালমান শাহ ভাইয়া অডিও রেকর্ডিং করে গেছেন, ঠিক আছে। মূল কারণ হচ্ছে সালমান শাহ ভাইয়া অডিও রেকর্ডিং, পাস হয়েছে কিছুদিন আগে টেলিভিশনে, এটা কিন্তু কিছুদিন আগে পাস হয় না, আমরা বহুত আগে আমরা কিন্তু শুনেছি, বহুত আগেই আমরা কিন্তু এটা কিন্তু সারান ভাই স্বয়ং কিন্তু সারান ভাই এটা কিন্তু প্রচার করেছিল, ঠিক আছে। সেটা কোনো আমলে নেয় নাই, এইখানে গেল একটা। আমার কথা হচ্ছে হসপিটালে না নিয়ে সেখানে তেল মালিশ করার কারণটা কি জানেন? তেল মালিশ করলে কখনো একটা মানুষের
ফিঙ্গারিং থাকে না। একটা লাশের যদি আপনার সেখানে যদি তেল মালিশ করা হয় তাহলে কারো ফিঙ্গার সেখানে আসবে না। ফিঙ্গারিং নিল না, ফিঙ্গারিং তথ্য এগুলো নিছে কিনা আজও আমরা জানি না। যদি নিত তাহলে তো অবশ্যই বেরিয়ে যেত। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেখানে একটা রশি কাটলে যদি বটি দেওয়া, যেহেতু বটির কথা এখানে আসছে, বটি দিয়ে যদি কাটে তাহলে এইরকম প্যাচ থাকবে। যেহেতু উপরে থেকে কাটে তাহলে এটা প্যাচ এরকম মানে রশিটা জর্জরে হয়ে যাবে। আর যদি একটা কাটার বা কোনো কিছু কেচি দিয়ে কাটে তাহলে এটা সমান থাকবে। সেই রশিটা ছিল সমান। এখন একটা কথা হচ্ছে রশিটা যে ঝুলানো ছিল সেখানে উপরে ছিল একটা প্লাস্টিক। সেই প্লাস্টিকের একটা 10 কেজি ওজনের মানুষও যদি সেখানে থাকে তাহলে সেটা প্লাস্টিকটা ভেঙে যাবে। হ্যাঁ, প্লাস্টিকটা অক্ষত। আমি সেই ফ্যান আমি স্বয়ং দেখেছি, সালমান শাহ ভবনে এখনো আছে। আপনারা তো গেছেন অনেকবার। আমি নিজে দেখেছি ফ্যানটাকে ধইরা টইরা সবকিছু আমরা দেখলাম, কিচ্ছু হয় নাই ফ্যান। তার মানে সালমান শাহকে টোটালি কথা হচ্ছে সালমান শাহকে ঝুলাই নাই। এক কথা সে সালমান শাহকে ঝুলাই নাই, এটা যত কিছু বলুক ঝুলাই নাই। ওই সেখান থেকে নিউজ প্রচার করছে ঝুলন্ত অবস্থায়, কেউই তো দেখে নাই ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে। যেখানে এই মামলা হ্যান্ডেল করছে তিনি বলতেছে আমরা কেউ নামাই নাই, ঝুলন্ত অবস্থায় কেউই দেখি নাই। দেখছে কে? যে ওইখানে যারাই আসামি তারাই দেখেছে। সেটাই তো। আবার দেখেন এখানে আরেকটা জিনিস, সর্বপ্রথম রিজভি কিন্তু জবানবন্দি দিয়েছে। রিজভি জবানবন্দির মাধ্যমে কিন্তু আজকে এই মামলা কিন্তু এইখানে আসছে, খুলছে আবার। এই মামলা কিন্তু হত্যা মামলা যে হয়েছে একমাত্র রিজভির জবানবন্দির কারণে। আমার কথা হচ্ছে সালমান শাহ ভাইয়ার বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, একজন বিচারকের ছেলে হয়ে যদি বিচার না পায় এই দেশে তাহলে আমরা জনগণ সাধারণ মানুষ বিচার কোথায় পাবো? সেটাই তো। তেল মালিশ কত কিছু, এখানে তেল মালিশ করা হইলো ফিঙ্গারিং মুছে যাওয়ার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে আপনার সালমান সাহেব নোট করছে সেখানে কলম তো সেই জায়গায় থাকবে। একটা আমি চলে যাব, আমি তো চিঠি লিখলে সে চিরকুট লিখলে আমি তো সেইখানেই থাকবে, সেটাকে আমি পকেটে রাখবো, পকেটে রাখলে তো কেউ দেখবে না। এগুলো সব নাটক সাজানো। আবুলের নাম এখানে আসছে, তাইলে আবুল তো দেশে আছে, আবুলকে কেন ধরে আনতেছে না? আবার কেউ ধরে আনা মানে গ্রেফতার করা না, ধরে আনা জিজ্ঞাসাবাদ তো করবে, জিনিসটা ক্লিয়ার হয়ে যেত, ক্লিয়ার হয়ে যেত। আমার কথা হচ্ছে দেখেন আবুলকে ধরলো না, মানে কি একটা মানে আবুলকে ধরতেছে না। মনোয়ারা, যে মনোয়ারা এত রেকর্ডিং কি সম্পর্ক ছিল কি আসল বিষয়, সেই মনোয়ারাকে মুখ বন্ধ করে দেখা দিল। আচ্ছা আমি একটা কথা বলছি সিজন ভাই, এই যে 29 বছর লালপত্তা ওমর যে ছেলেটা, হ্যাঁ কুমকুম মামা বললো ওকে বলছিল দেখা করার জন্য, ও দেখা করেনি। একটা গাড়ি চালায়, গাড়িটা নাকি মামা বলতেছে যে সামিরা দিয়েছে। কি মনে হয় আপনার? এখন ধনির ছেলে এই যে একটা জিনিস, আপনি তো এমনিতে কাউকে হেল্প করবেন না। আপনি কি কাউকে এমনিতে হেল্প করবেন না? আপনার ওর প্রতি ভালোবাসা হইতো, যে কোনো কারণে ভালোবাসা হইতো, সেই ভালোবাসাটা কি? তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করা? হইতে পারে, ঠিক আছে, এটা আমরা ধারণা করতেই পারি। আমার কথা হচ্ছে কে ডন, কে সামিরা, কে আজিজ মোহাম্মদ, কে রিজভি, কে ডেভিড, আমরা এগুলি কিচ্ছু বুঝি না। আমরা শুধু একটা জিনিস বুঝি, আমাদের স্বপ্নের এক সালমান সাহেবকে পরিকল্পিতভাবে হত্যা যদি না করতো তাইলে কিন্তু আজকে কিন্তু এত রহস্য থাকতো না। আর ঘটনা হচ্ছে আমার এটাই আসে না যে পোস্টমর্টেম করছে, পোস্টমর্টেমে লেখা আছে যে, আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এইখানেও আরেকটা গলত আছে, পোস্টমর্টেমে লেখা আছে যে মানে বেশি সময় লাগে না পোস্টমর্টেম করতে, সেখানে উল্লেখ আছে কত সময় লেগেছিল। আপনাকে অনেক চমৎকার করে সব তথ্য তুলে ধরলেন, এবং আজকে যে মানববন্ধন, আশা করছি আপনারা যে আশা নিয়ে করেছেন রিমান্ড এবং প্রধান আসামির গ্রেপ্তার বা সব আসামির গ্রেপ্তার, আশা করি সেটাও সম্পূর্ণ হবে, এবং ইনশাআল্লাহ পরে আরেকদিন কথা হবে। আজকে তো আপনাদের ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে যারা মানববন্ধনে অ্যাটেন্ড করেছেন সকলকে মনের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সিজন ভাই। ইনশাআল্লাহ আবার যদি ডাকি মানববন্ধনে, যদি ডাক পড়ে যায়, আমরা দল মত নির্বিশেষে আমাদের একটাই, সেটা হচ্ছে আমরা ভক্তবিন্দু সব এক, সবাই এক, এটাই। অবশেষে এতটুকু বলতে চাই, উই ওয়ান্ট জাস্টিস ফর সালমান শাহ। ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।